সবাই হ্যানাকে খুঁজছেন তাই না? হ্যানা 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 সবাই খুঁজে বেড়াচ্ছেন। হ্যানা কিন্তু আমার কাছে চলে আসে। হ্যানা 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 একটু দাঁড়াও হ্যানা, একটু এই আমার হ্যানা। গৌতম সাহার থেকে বাদ পড়া তৃতীয় নায়িকা হচ্ছে শবনম বুবলি। ঠিক এমনই একটা গুঞ্জন চলমান ছিল গত সপ্তাহ থেকে, কিন্তু তার বাস্তবতা যে একেবারে ভিন্ন সেই প্রমাণ আবারও দেখিয়ে দিয়েছেন বুবলি। গতকালই বারিশা হক এবং গৌতম সাহার সাথে খানিকটা সময় পার করেছেন তিনি, যেখানে তাদের আনন্দে ঘেরা মুহূর্তগুলি বলে দেয় যে তাদের মধ্যকার সম্পর্কের দিকটি অবনতি নয় বরং উন্নতিই হয়েছে। গত সপ্তাহে অপু বিশ্বাসের জন্য কান্না করেছিলেন গৌতম সাহা, তবে তিনি সেখানে এটাও বলেছেন অপু অতীতের মতো করে এখনো ভুল পথেই হাঁটছে। কিন্তু বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বারিশা হক কিংবা গৌতম সাহার পাশে বুবলির দেখা না মেলায় গুঞ্জনের মোড় ঘুরে দাঁড়িয়েছিল ভিন্ন দিকে। পাশাপাশি গৌতম সাহার সেই আলোচিত স্ট্যাটাসটি বুবলির বাদ পড়ার গুঞ্জনটি আরও অনেকটা জোরালো করে তোলে। একটা সময় তো অপু বিশ্বাসকে পুরোপুরিভাবে দোষারোপ করা হয়েছিল, যার মূল কারণ ছিল অপুর জন্য গৌতম সাহার কান্না করার দিকটি। তবে বারিশা হক এবং গৌতম সাহার সাথে বুবলির মধুর সম্পর্কের কিছুটা চিত্র তুলে ধরেছেন কোরিওগ্রাফার নিজেই। বর্তমান সময়ের ট্রেন্ডের দিকে তাকালে শুধুমাত্র হেনাকেই খুঁজে পাওয়া যায়, আর সেই দিকটি টার্গেট করে বুবলিকে হেনা বানিয়ে টিকটক করেছেন গৌতম সাহা। এমনকি বুবলির সাথে একই ফ্রেমে ক্যামেরাবন্দি হয়ে তার ক্যাপশনে লিখেছেন সুন্দর না। অপরদিকে বুবলিকে নিয়ে নতুন কাজের পরিকল্পনা করার কিছুটা মুহূর্ত প্রকাশ করেছেন বারিশা হক, যার মধ্য দিয়ে এমনটাই প্রকাশ করা হয়েছে বারিশার থেকে বুবলি বাদ পড়া থাক দূরের কথা, তাদের মধ্যে সম্পর্কের কোনোরকম অবনতিও ঘটেনি। তাদের কাজের ধারা চলমান রয়েছে এবং থাকবেও।